আসুন আমি আজকে আলোচনা করব ইন্ডিয়ার বর্তমান যে অ্যাটিটিউড বাংলাদেশের প্রতি ইন্ডিয়ার যে আচরণ, এই আচরণের পরে নতুন করে বাংলার জনগণকে ভাবতে বাধ্য করলো তা হলো যে ইন্ডিয়ার সাথে কি আসলেই আমাদের সম্পর্ক রাখা উচিত, নাকি ইন্ডিয়া আর সাথে সকল রকম বৈদেশিক সম্পর্ক কাট করে আমাদের সামনের দিকে চলার পথটি নির্ধারণ করা দরকার। কে কি ভাবতেছেন সেটা আমার জানা নেই, তবে আমার মতো করে আমি যেটা বুঝতে চাই এবং বলতে চাই তা হলো, ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যেভাবে ট্রিট করতেছে তাতে প্রতিবেশী দেশ হিসাবে আমাদেরকে তারা ট্রিট করতেছে না। তাদের মর্জি মতো, খেয়াল খুশি মতো যখন যেটা করলে তাদের সুবিধা হয়, তাদের সুবিধা মতো করে ওই ঘুড়ির লাটায় তারা হাতে নিয়ে যেভাবে বাংলাদেশটাকে এবং বাংলাদেশের জনগণের ভাগ্যকে নিয়ে খেলতেছে, আর তাদের এই জনগণের এই ভাগ্যটাকে নিয়ে খেলার জন্য তারা বাংলার ডাইনি, গণহত্যাকারী, স্বৈরাচার শেখ হাসিনাকে তাদের জমিনে জায়গা দিয়ে আর যে সকল ভূমিকা তারা পালন করতেছে তাতে নতুন করে ইন্ডিয়াকে নিয়ে ভাবা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করতেছি। ইন্ডিয়া আসলেই কি চাচ্ছে সেটা এদেশের জনগণের কাছে স্পষ্ট। তাদের অ্যাটিটিউডে বোঝা যাচ্ছে যে তারা দাদাগিরি করতে চায় বাংলাদেশের সাথে। ইতিপূর্বে যেমন ইন্ডিয়ার একটি প্রদেশের মতো করে বাংলাদেশটাকে ব্যবহার করত, তারা অঘোষিতভাবে তাদের যে রাজ্যটি ছিল সেই রাজ্যটি বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করে তাদের রাজ্যটি আবার তাদের হাতে নিতে চায়। কিন্তু তাদের জেনে রাখা দরকার, তাদের মনেও থাকা দরকার, তারা সম্পর্ক বা বৈদেশিক সম্পর্কটা এদেশের জনগণের সাথে বা দেশের সাথে গড়ে নাই। তারা সম্পর্ক গড়েছিল একটা দলকেন্দ্রিক এবং ব্যক্তিকেন্দ্রিক শেখ হাসিনার সাথে। তার দেশ থেকে পালিয়ে যাওয়ার মাঝ দিয়ে তাদের সম্পর্ক পালিয়ে গিয়েছে। নতুন করে হিসাব নিকাশ এবং নতুন করে আন্তর্জাতিক সম্পর্ক করার ক্ষেত্রে ইন্ডিয়া যদি দাদাগিরি করে, তাহলে ইন্ডিয়ার সাথে সকল রকম বৈদেশিক এবং বাণিজ্যিক সকল সম্পর্কগুলো 100% কাট করে ইন্ডিয়ার পাকিস্তানের মতো করে আমাদের বৈদেশিক নীতি অবলম্বন করা দরকার বলে মনে করি। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।